Our hearts beat to the city streets. We began to feel the fire. গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। আজকে কাঞ্চনজঙ্ঘার কোনো নাম আর নিশান নেই। আমার যারা পার্টনার তারা ভোরবেলা ঘুম থেকে উঠেও দেখেছে, আমি নিজেও উঠে দেখে এত হতাশ, তাই আবার ঘরে ঢুকে শুয়ে পড়েছিলাম। পুরো কুয়াশায় কুয়াশা, মেঘ। শুধু কালকের দিনটা আছি, এখানে নেই, অন্য একটা জায়গায় যাব, সেটা কালকে বলবো। তো সিরিয়াসলি বলছি যে মানে কিছু করার নেই, এটা কপালের ওপর, কাঞ্চনজঙ্ঘা কপালের ওপর। তো এখন আমরা বেরোবো, আশেপাশে একটু সাইট সিন করবো। দাওয়াই পানিতে আছি, মেঘে ঠান্ডা লেগে গেছে পুরো। রিয়েলি বলছি, বুঝতেই পারছো কথা বলছি। এখানকার রাস্তা কিন্তু সম্পূর্ণভাবে আলাদা। তোমরা যদি প্রফেশনাল বাইকার্স বা প্রফেশনাল যদি না হও, তাহলে বাইক নিয়ে আসার চেষ্টা করো না। খুবই ডেঞ্জার, লুজ সয়েল, যখন তখন গাড়ি স্কিড করতে পারে। তা আমরা তো যাবো, তোমাকে আবার রাস্তাটা দেখাবো। আগের ব্লগেও আমি বলেছিলাম, রিয়েলি খুব কঠিন। আর একটা রাস্তা আছে, তোমাদের দেখাচ্ছি, জানি না কতটা দেখতে পারবে। এই যে আমরা এই পাহাড়ে গেছিলাম, এইখান থেকে নিচে নেবে ওই অবধি নামতে হবে, ওখান থেকে আবার এর উপরে উঠতে হবে। ভেরি টাফ, ভেরি টাফ। এখানকার লোকালরা বলছে যে আপনারা পারবেন না, যাওয়ার দরকার নেই, কিন্তু যেতে তো হবে, সাইট সিন তো করতে হবে। ঠিক আছে, তো চলো গিয়ে সাইট সিনগুলো করি, ভ্লগটাও শুরু করি। রাস্তা ভাই দাওয়াই পানি যখন আসবে একদম মনের ভেতর জোর নিয়ে আসবে, ভয় পেলে হয়ে গেল তাহলে। এইটা আমরা সাইট সিন করতে বেরোচ্ছি। তা আমার পিছনে আজকে দাদা বসে, দাদা গাড়ি নিয়ে বেরোয়নি, কারণ ক্লাচ মারতে মারতে দাদার হাতে ব্যথা হয়ে গেছে, ওই জন্য আজকে ডবলে আছি। তোমরা কিন্তু ভুলে ওই বাড়ি উঠে ক্ষুদিরাম হয়ে চেষ্টা করো না ডবলে আসার। তা যদিও আসো, গাড়ির পাওয়ার বুঝে আসবে, পাওয়ার না থাকলে এসো না, মানে ডবলে এসো না, নর্মালি একা কোনো ব্যাপার না। তো আমরা চলে এলাম 6 মাইল বাজার। এখানে আমরা এটিএম খুঁজবো, এটিএম কোথায় আছে। এখানে তো এটিএম পাচ্ছি না। কুকুরগুলোর সাইজ দেখো ভাই, এ তো স্পেনিয়াল কুকুর। আরে বাপ রে বাপ, হেভি সাইজ। এটিএম এটিএম এটিএম। তা সিকিউরিটি ছিল বলে দেখালাম না। 6 মাইল বাজারে তোমরা কিন্তু এসবিআই এর এটিএম পেয়ে যাবে, সিস্টেম স্লো বাট পেয়ে যাবে। আমি ওখানে কিছু টাকা তুললাম ক্যাশ, আর এখন যাচ্ছি লামাহাটা ইকো পার্কের দিকে। ও রাস্তাটা হেভি, হ্যাঁ, জঙ্গলের মাঝে রাস্তা, দারুণ দারুণ। এই তো লামাহাটা চলে এলাম, সামনেই লামাহাটা। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like লামাহাটা ইকো পার্ক, এখানে বোধহয় টিকিট কাটতে হয়। দেখি আচ্ছা পার্কিং আছে, পার্কিংয়ে রাখবো। এখানে বাইক পার্কিং করে দিয়েছি, ওরাও আসছে। এটাও তো একটা ভিউ পয়েন্ট। আরে বাপ রে বাপ, দারুণ জায়গা। we wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild, never sleep, never stop. লামাহাটা ইকো পার্ক থেকে বেরোলাম, আমি ঢুকিনি, দাদারা ঢুকেছিল। দূর, অত সিঁড়ি ভাঙতে আমার ইচ্ছে করে না। হ্যাঁ, আর এমনিও আমি একটু নেচারকে ভালোবাসি, তো এটার মধ্যে ঠিক আমি ওই পার্কের ফিল পাই। তো চলো একটা জায়গায় যাব এখন। তোমরা আমাদের ভিডিও দেখে এই মানে ডিসাইড করতে পারবে যে কীভাবে ঘুরবে, এরমভাবে ঘোরাটাও বেশ ভালো লাগবে। এটা হচ্ছে তাকদা অর্কিড সেন্টার, আর এটা হচ্ছে টিকিট কাউন্টার। এখানে ওপেনিং টাইম বলে দিচ্ছি, যাদের আসার ইচ্ছা, সকাল 9টায় খোলে আর বিকেল 4টায় বন্ধ হয়ে যায়। ঠিক আছে, একদম এটাই টাইম, যে কোনো সিজনে একই টাইম।
ঠিক আছে, তোমাদের বলে দিলাম। এই হচ্ছে অর্কিড সেন্টার, সব ভিড়ে ভিড়। তো আমরা এখানে একটু দাঁড়িয়ে চা খাবো, চা খেয়ে চলে যাবো। আমরা চা খেয়ে অচ্যুতের আঙ্কেলের বাড়ি যাবো, অচ্যুতের আঙ্কেলের বাড়ি গিয়ে আবার খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করবো। এ দেখো বন্ধুরা, এখানে না একটা জিনিস দেখলাম, চা এইভাবে দেয়, কারণ ওনারাও চায় না ওই ভাঁড় বা কাগজ ফাগজ দিয়ে জিনিস মানে জায়গাটাকে নোংরা করা। হ্যাঁ, আর তোমরাও এসে কিন্তু করো না। যদি চা খাও কাগজের কাপে, এই কাপে পাবে না, এখানে কাগজের কাপ খুব কম, তাহলে সেটা একটা প্লাস্টিকে করে নিয়ে গিয়ে কোনো একটা জায়গায় ডাস্টবিনে ফেলে দিও, রাস্তাঘাট ময়লা করো না। দেখেছো কত সুন্দরভাবে ওনারা পরিবেশন করেন। চলো চাটা খাই, তারপর আমরা যাব পাবংয়ের দিকে। অ্যাট লাস্ট আমরা ঢুকেছি হচ্ছে পুবুং। পুবুং এখানে আমি খুব একটা মানে নামও শুনিনি, একদম অফবিট রাস্তা, কিন্তু একদম ধজা মারা রাস্তা, পরিষ্কার কথা। ঠিক আছে, এবার এই যে অফরোড করেছে, বসে পড়েছে এখানে, ঠিক আছে, এই যে এমনি বসেছি, মানে সব স্বীকার করবে না আর কি। আর এই ওপারে হচ্ছে পাহাড়গুলো দেখছো, আমি ঠিক বলতে পারবো না, যাদের বাড়ি এসেছি তাদের সঙ্গে কথা বলে আমি তোমাদের জানাচ্ছি যে এই এরিয়া বা লোকেশনটার নাম কি। তো আমরা এখানে প্রচুর খাওয়া দাওয়া করলাম, পেট পুরো টাইট। এবার আমরা হোমস্টের দিকে যাব। এইবার ব্যাপার হচ্ছে তোমাদের খবর দিয়ে দিই, এই যে এইদিকে যে দেখতে পাচ্ছ, এ পুরো সাদা, কিছু দেখা যাচ্ছে না। এই দিকটা হচ্ছে রংপো, মংপো, হ্যাঁ হ্যাঁ মংপো, মংপো। এদিকে হচ্ছে মংপো, ওই রবীন্দ্রনাথের যে হাউস এদিকটা। হ্যাঁ, আর এই জায়গাটা আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে, এখনও পুরোপুরি ডেভেলপ হয়নি, দেখতেই পাচ্ছ। এটা খুব পার্সোনাল বাড়ি, কিন্তু এটা ভেবো না যে কোনো হোমস্টে। ওকে, এইগুলোর টুকটাক হোমস্টে আছে, ওই ধরে নাও 4-5টা হোমস্টে তোমরা পাবে, ফাঁকাই থাকে, চলে আসতে পারো। ওকে, তো চলো আমরা এখান থেকে বেরোবো। পুরো সাদা হয়ে গেছে, ওয়েদার খুব একটা ভালো ঠেকছে না, বৃষ্টি হলেও হতে পারে। দেখো বন্ধুরা, আবার তোমাদের বলছি, দেখো এই দেখো গাড়ি তুলতে গিয়ে পুরো এরকম অবস্থা হয়ে গেছে, পুরো স্কিট করছে। রাস্তাটা দেখেছো নাবছে কোথায়? হ্যাঁ দেখাচ্ছি, দাঁড়াও। উফ, মিথ্যে কোনো আশ্বাস তোমাদের দেবো না, আমিই পারিনি, গাড়ির চাকা পুরো স্কিট করছে। এ দেখো, ও সেই অন্য জায়গায় রেখে এলো গাড়ি, রাস্তার অবস্থা দেখো। এটা ক্যামেরার বোঝা যাবে না, কিন্তু রিয়েলি বলছি রাস্তা কিন্তু ভালো না। এ দেখো, এবার এই গাড়িটাকে তোলা হবে। আমি আমার এইদিকে টেনে রাখছি, এই হচ্ছে রাস্তার হাইট। ডান দিকে, ডান দিকে। উঠে গেছে, উঠে গেছে, আরেকটু। খুবই দুঃখের সাথে জানাচ্ছি যে ভিডিওটা আমাকে এইভাবেই শেষ করতে হচ্ছে, কারণ আমার গোপ্রোর যত ফুটেজ ছিল সব কোনো না কোনোভাবে ডিলিট হয়ে গেছে। দেখলে ভাই, বলেছিলাম যে এই রাস্তায় প্রচুর টাফ, কিছু করার নেই। এরপর আমরা হোমস্টেতে গিয়ে চা আর চিকেন পকোড়া খেয়েছিলাম, আর রাত্রিবেলা ডিনার করে শুয়ে পড়েছিলাম, কারণ পরের দিন আমাদের ডেস্টিনেশন আর একটা ছিল। তো সরি ভিউয়ার, সরি, ভিডিওটা এইভাবেই শেষ করতে হলো। এর কারণ হচ্ছে গোপ্রোর প্রত্যেকটা ফুটেজ আমার ডিলিট হয়ে গেছে, প্রত্যেকটা ফুটেজ। ভিডিওটা খুব বেশি না হলেও 23 মিনিটের ভিডিও ছিল, আমি শুধু রাস্তাটা দেখাতাম। আচ্ছা, তার আগে একটা কথা বলি, পুবুং নিয়ে আমি পরে কথা বলছি, তার আগে বলি দাওয়াই পানিতে তোমরা থাকলে কী কী সাইট সিন করতে পারবে। এক হচ্ছে তাকদা, তিনচুলে, ঠিক আছে, গুম্বাদারা ভিউ পয়েন্ট আমি গেছিলাম, ওই যে বললাম কপাল, পুরো ফুটেজটাই পুরো ডিলিট হয়ে গেছে। তারপরে হচ্ছে অর্কিড গার্ডেন, যতটুকু ওই সামনে দাঁড়িয়ে মোবাইল ক্যামেরায় করতে পেরেছি তো ওইটুকুই, নইলে আমার টোটাল গোপ্রোই পুরো ক্র্যাশ হয়ে গেছে। আচ্ছা, আর একটা ব্যাপার বলি, তোমরা পুবুং পুবুংয়ে যেতে পারো। পুবুংয়ের অরিজিনাল নাম হচ্ছে পুবুং খাসমহল, অসাধারণ জায়গা, আর প্রচণ্ড পরিমাণে ব্যাড অফরোড, ব্যাড অফরোড। মানে তোমাদের যদি যারা অফরোড ভালোবাসো, আমি বলবো তোমরা পুবুং ঘুরে আসো। বেশি না, 4-5 কিলোমিটারের অফরোড, একদম সারা জীবন মনে রাখাবে তোমাকে।
তোমরা জানো যে দ্বীপ এক্সপ্রেস চ্যানেলের ভিডিও কোনোদিনই এইভাবে শেষ হয় না, কিন্তু আমার সিরিয়াসলি কিছু করার নেই, কিছু করার নেই আমার। আর এতদিন ভিডিও আসতে লেট হলো, চেষ্টা করেছিলাম যদি রিকভারি করা যায়, হয়নি। তবে পরের যে ভিডিওর অনেকটা ফাইল, মানে 70% ফাইল রিকভারি করা গেছে, ঠিক আছে। আর 30% রিকভারি করলে মোটামুটি ভিডিও দাঁড়িয়ে যাবে। কিছু করার ছিল না আমার। রাগ করে চ্যানেল থেকে বেরিয়ে যেও না, নেক্সট ভিডিওতে আশা করি তোমাদের আনন্দ দিয়ে দেবো। তো চলো তাহলে ভিডিওটা এই অবধি, সাপোর্টে থাকো, পরের ভিডিওতে দেখছি কীভাবে মেকআপ করা যায়। বাই।